সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি পাপিয়া দত্ত। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা দই বড়া, তবে এটা প্লেন দই বড়া নয়, এটা লাউয়ের দই বড়া। লাউ একটা খুব পুষ্টিকর সবজি, সারা বছরই পাওয়া যায় এবং সবাইরই কেনার সামর্থ্যের মধ্যে থাকে দামটা। আর লাউয়ের যে পুষ্টিগুণ আছে, প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং জলও প্রচুর পরিমাণে থাকে। লাউ কি করে, ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই উপকারী এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাই আমি আজকে লাউয়ের দই বড়া বানাচ্ছি। দেখে নিই কি কি উপকরণ লাগছে। এখানে আমি লাউকে গ্রেটারে গ্রেট করে রেখেছি, সাদা তেল লাগছে, ভাজা মশলা লাগছে, একটু হিং নিচ্ছি, এখানে আমার বিট লবণ আছে, দই লাগছে, এখানে বিউলির ডাল রাত্রির থেকে আমি ভিজিয়ে রেখেছি, কাঁচা মৌরি লাগছে আর একটা কাঁচা লঙ্কা লাগছে। এবার আমি বিউলির ডালটা আর কাঁচা মৌরি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডালটাকে আমি এরকম বেটে নিয়েছি, একদম শুকনো ভাবেই বাটতে হবে। প্রয়োজনে অল্প একটু জল দেব। আচ্ছা, এরপরে আমি লাউটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে, তাহলে কি হবে, বড়াটা ফুটবে। এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার হাতটা একটু ভিজিয়ে নিতে হবে, নাহলে হাতে লেগে যাবে। এবার বড়ার মতো করে এটা ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম রাখবো, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আরো কটা সাইডে দিয়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে তারপর উল্টে দেবো। বড়াটা ততক্ষণ হচ্ছে, ততক্ষণ হতে থাক, আমি দইটাকে রেডি করছি। দইটা বাটিতে দিয়ে দিলাম। এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে দেবো। এটা খুবই একটা উপাদেয় খাদ্য। দইতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, প্রোটিন থাকে এবং দই খাওয়াও খুব ভালো। এবার ভাজা মশলা এটা 2 চামচ দিয়ে দেবো। অল্প 1 চিমটে আমি হিং দেবো, একটুখানি। বিট লবণ দেব, আর চিনি দিয়ে দেব 2 চামচ। দিয়ে খুব ভালো করে আমি এটা রেডি করব। এরকম গোল্ডেন ব্রাউন করে একেবারে ভেজে নিয়েছি। যেহেতু এটাতে লাউ দেওয়া আছে, ওই জন্য একেবারে গোল গোল হলো না, এটা পকোড়া টাইপের হলো। এরপরে আমি এগুলো এরকম মিশিয়ে দেবো, আস্তে করে তুলে আমি এগুলো মিশিয়ে দেবো। এবার আমার এটা রেডি। উপরে শুধু আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। কেউ ইচ্ছে করলে উপরে ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনিও ইউজ করতে পারেন। হয়ে গেছে আমার লাউয়ের দই বড়া। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে। আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।